নমস্কার, রিধিমান নিউজ চ্যানেলের আজকের নিবেদন গল্প মরাটা, লেখক বনফুল। ব্যাপারটা সূত্রপাত তর্ক থেকে। মেডিকেল কলেজের একটা মেসে থাকত জীবেন, কানু আর অমল। তিনজনেই থার্ড ইয়ারে পড়ে। তখন শীতকাল, মরা কাটা চলছে। অ্যানাটমি হলে প্রত্যেক টেবিলে তখন এক একটি করে মরা শোয়ানো। মাথা, মুখ, গলা, বুক, হাত, পা, পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরে থাকে, আর অমল থাকে তেতলার ওপর ছোট্ট একটা ঘরে একা। সে ঘরটা খুব ছোট, তাই সিঙ্গেল সিটেড। জীবেনদের ঘরেই তর্কটা শুরু হয়েছিল। কানু বলে, আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। জীবেন বলল, হঠাৎ? বইয়ের চিঠি আসেনি? কানু বলে, চিঠি এসেছে, মন খারাপ হয়েছে অন্য কারণে। অমল বলল, টাকা ফুরিয়ে গেছে বুঝি? কানু বলে, আরে না না, সেসব নয়। টাকা ফুরলেই বা কি? নীলমণি ধার দিতে কোনোদিন আপত্তি করবে না। নীলমণি হলো কলেজ রেস্তোরাঁর মালিক। ছাত্ররা তার দোকানে ধারেই খাওয়া দাওয়া করে। অমল বলে, তাহলে মন খারাপ হওয়ার কারণটা কি হলো হঠাৎ? কানু বলল, আমাকে যে বডি দিয়েছে সেটা একটা মেয়ে ছেলের। তার হাতে উল্কি দিয়ে নাম লেখা আছে পারুল। ছেলেবেলায় আমাদের গাঁয়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল, তার নামও পারুল। অনেক দিন তার সঙ্গে ছাড়াছাড়ি। আজ ডিসেকশন করতে করতে কেবলই তার কথা মনে হচ্ছিল। সে যেন পিছনে দাঁড়িয়ে আছে। অমল হো হো করে হেসে উঠল, বলল, ছি ছি, এত ভীতু তুই? ওর মুখ দেখে চিনতে পারলি না? কানু বলে, মুখ তো নেই, হেড নেক ডিসেকশন হয়ে গেছে যে। আমি পাটা করছি, মহসিন পেটটা, গোবিন্দ হাতখানা। ওদের পার্টনার হচ্ছে কালী, যতীন আর মহাবীর। ওরাও বলেছিল ওদের গা ছমছম করছে। অমল বলে, দুধ, যত সব কুসংস্কারের ডিপো। জীবন বলল, তোর কুসংস্কার নেই? অমল বলে, একদম না। জীবন বলে, গরুর মাংস খেতে পারিস? অমল বলল, থিওরিটিক্যালি আপত্তি নেই, খাই না কারণ খেতে প্রবৃত্তি হয় না। জীবন বলে, ওইটাই প্রচ্ছন্ন কুসংস্কার। অমল বলল, তা হতে পারে, কিন্তু কানুর মতো অমল দিনে দুপুরে গা ছমছম করবে না। জীবন বলল, রাত্রেও করবে না? অমল বলে, না, আমি ভূতে বিশ্বাস করি না। জীবন বলে, বিশ্বাস না করার মানে? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে? তোমার অবিশ্বাসের হেতু কি? অমল বলে, আমি নিজে কখনো দেখিনি। জীবন বলল, তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছ? ওগুলো কি নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে কেউ কি ব্যাকটেরিয়া দেখেছিল? তা বলে কি ওগুলো ছিল না? কানু বলে, হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে যে আমাদের চারিদিকে ভূত কিলবিল করছে। অমল বলে, যত সব বাজে কথা। কানু বলল, আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। জীবন বলে, আজ যে বডিটা এসেছে দেখেছিস? কালো মুস্কো সন্ডা চেহারা, দুগাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে আমারও গা ছমছম করছিল। ওটাতে কাদের পাটি পড়বে কে জানে, মনে হয় ওর গায়ে ছুরি বসালে ও লাফিয়ে উঠে কামড়ে দেবে। বাবা, কি চেহারা! অমল বলে, আমিও দেখেছি, আমার কিন্তু ভয় করেনি। মরা মরা, তাকে আবার ভয় কি? জীবন বলে, রাত 12টার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারো? অমল বলে, অনায়াসে পারি। জীবন বলে, কখনো পারবে না। অমল বলে, নিশ্চয়ই পারবো। জীবন বলল, আমি বাজি রাখতে পারি পারবে না। দিনের আলোয় বসে ওরকম লম্বাই চওড়াই সবাই করতে পারে। অমল বলে, বেশ, বাজি রাখো, কত দেবে? জীবন বলল, 10 টাকা। অমল বলে, বেশ। জীবন তখন বলে, আজ রাত্রি 12টার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেব।
মুন্না টোমকে 2 টাকা দিলেই সে অ্যানাটমি হল খুলে দেবে। তাকে বলে রাখবো আমি, আমাকে সে খুব খাতির করে। তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না, অন্ধকারে হলের ভেতরে ঢুকতে হবে। টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি। প্রজেক্টরের ঘরের সামনে। রাজি তো? অমল বলে, হ্যাঁ রাজি। সেদিন সন্ধ্যেবেলা জীবনের মেশে থাকা হলো না। তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাত্রে সেখানে খাবার জন্য। ঠিক হলো রাত্রি 12টার পর কানুই অমলের সঙ্গে যাবে। কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা 12টার সময়। অ্যালার্ম বাজতে উঠে পড়ল দুজনে। অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে, সেইটা নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। কানু দূরে দাঁড়িয়ে রইল। অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখলো অ্যানাটমি হলে ঢোকবার কপালটা খোলা রয়েছে। জীবন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকে কিছু দেখতে পেল না সে, সব অন্ধকার। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। খুটখুট করে শব্দ হলো একটু, ভাবলে ইঁদুর সম্ভবত। অন্ধকারে চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলো আবছাভাবে চোখে পড়তে লাগলো। প্রজেক্টরের ঘরের সামনে টেবিলটাও চোখে পড়ল তার। আস্তে আস্তে এগিয়ে গেল। টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতে তর্জনী আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই সেটা লাগাতে যাবে অমনি অপ্রত্যাশিত কাণ্ড হয়ে গেল একটা। মরাটা তাকে জাপটে ধরল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল। প্রায় সঙ্গে সঙ্গে আর একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্না টোম। গিয়ে দেখলো অমল অজ্ঞান হয়ে আছে আর জীবন রক্তে ভাসছে। মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবনই শুয়েছিল টেবিলের উপর মুন্নার সঙ্গে সর করে, আর অমলের সঙ্গে নিয়ে গেছিল একটা ছুরি। মুখে জলে ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছে রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন 2টো বেজে গেছে। ঘরে ঢুকে আবার চিৎকার করে উঠল অমল। সেই কালো সন্ধ্যা মরাটা তার বিছানার ওপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখময় খোঁচা খাঁচা দাড়ি, দাঁতগুলো বেরিয়ে আছে। ভূত! ভূত ধীরভাবে বলল, তোমাদের খেলা তো শেষ হলো, এবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচের মেঝের ওপর শুইয়ে রেখেছে, আমার বড্ড শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।